হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি সেন ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করতে চলেছি পাতলা মাংস ঝোল অল্প তেল মশলা দিয়ে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন আর লঙ্কা। তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটোগুলো কেটে নিয়েছি, সব পরিষ্কার করে ধোয়া আছে। আর এখানে আছে জিরে। আর দেখো আমি কথা বলতে বলতে মশলাটা বেটে নিয়েছি। আর মশলাটা দেখো কতটুকু, একটু সামান্য। যাই হোক, তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু অল্প পরিমাণ হয়ে গেছে, এই জন্য আর একটু বেশি দিয়ে দিলাম। যাই হোক, তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি মাংসের আলু কটা ভেজে নেব। দু মিনিট মতো ভাজা হোক। আর এদিকে দেখো আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। যাই হোক, আলুটা তো ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো, এবার আমি আলু কটা তুলে নেব। আমি আলু কটা ভেজে তুলে নিয়েছি। আমি তো আলু তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি একটুখানি চিনি দেবো, যাতে কালারটা ভালো আসে। এবার আমি দেব এই পেঁয়াজ কুচি। ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। দিয়ে তো আমি মশলাটা বেটে নিয়েছি। এতে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। গ্যাসটা একটু কমানো আছে, আমি বাড়িয়ে দেবো। আমি নাড়াচাড়া করবো। আমি বেশি অতিরিক্ত মশলা দিইনি, কেননা আমার একটা বাচ্চা মেয়ে আছে, সে খাবে, ওই জন্য। এবার আমি দিয়ে দেবো টমেটো। মশলাটা ভালো করে কষা হয়ে যায়। মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাংস। যেহেতু আমি কষা মাংস করবো না, মাংসের ঝোল হবে পাতলা করে, ওই জন্য মশলাটা একটু কম দিয়েছি। আমি এবার দিয়ে দেবো আলু। নাড়াচাড়া করবো।
2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। যাই হোক 2 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা তুলে দেখবো। যখন তেল ছেড়ে দিয়েছে দেখো, অল্প মশলা অল্প তেলে সুস্বাদু মাংসর ঝোল। বেশি মশলা দিলেই যে টেস্ট হবে তা নয়। এবার আমি দিয়ে দেবো জল। এখন আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। যাই হোক 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখবো। এই দেখো কতটা সুন্দর লাগছে, দেখো খেতেও খুব সুস্বাদু হবে। আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখি। এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি রেডি। এবার আমি দেব সানরাইজ মিট মশলা। এবার আমি খানিক নাড়াচাড়া করে দেবো। যাই হোক আমার মাংসের ঝোল রেডি। ফাইনালি মাংসর ঝোলটা তোমরা দেখে নাও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এরকমভাবে করে ট্রাই করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।